1 বছর পেরোলেও থামেনি চোখের জল। স্ত্রী ও সন্তানকে হারিয়ে আজ জীবন্ত লাশ সাংবাদিক হাসান। শোকাতুর 1 বছর। প্রিয়তমা স্ত্রী ও কলিজার টুকরো সন্তানের স্মৃতিতে বিভোর সাংবাদিক হাসান আলী। সময় গড়িয়ে 1 বছর পার হলেও শোকের দরিয়া যেন আরও উত্তাল হয়ে উঠেছে দৈনিক প্রতিদিনের কণ্ঠপত্রিকার স্টাফ রিপোর্টার ও মহেশপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হাসান আলীর জীবনে। আজ বুধবার 25 ফেব্রুয়ারি হাসানের শিশুপুত্র মোহাম্মদ মায়ান ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে না ফেরার দেশে পাড়ি জমায়। সন্তানের এই শোকের সাথে মিশে আছে স্ত্রী মুক্তি আক্তারের স্মৃতি, যিনি সন্তানের মৃত্যুর মাত্র 1 মাস 19 দিন আগে মৃত্যুবরণ করেছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত 15 জানুয়ারি 2025 তারিখে সাংবাদিক হাসানের স্ত্রী মুক্তি আক্তার শারীরিক অসুস্থতার কারণে ইন্তেকাল করেন। 2 বার আইসিইউতে জীবনযুদ্ধ করেও শেষ রক্ষা হয়নি তার। স্ত্রীর শোক কাটিয়ে ওঠার আগে গত 25 ফেব্রুয়ারি 2025 তারিখে মাত্র 3 মাস বয়সী শিশুপুত্র মায়ান ইসলামও পাড়ি জমায় পরবারে। অল্প সময়ের ব্যবধানে স্ত্রী ও সন্তানকে হারিয়ে আজ দিশেহারা এই সংবাদকর্মী। নিজের ফেসবুক পাতায় ও স্মৃতিচারণে হাসান আলী তার স্ত্রীর শেষ মুহূর্তের কথা তুলে ধরে বলেন, তোমার শেষ কথা ছিল, কয়টা বাজছে? আমি বললাম 12:30। তুমি বলেছিলে আমাকে আর যশোর নিও না। এটাই ছিল তোমার সাথে আমার শেষ কথা। তখনও তুমি আমার বুকে মাথা রেখে হাতটা শক্ত করে ধরেছিলে অ্যাম্বুলেন্সের ভিতরে। আমি ভাবতেও পারিনি তুমি কয়েক মিনিটের মধ্যে আমাকে ছেড়ে চলে যাবে। স্ত্রীর অকাল মৃত্যুর পর কোলের শিশু মায়ানকে নিয়ে বাজার স্বপ্ন দেখেছিলেন হাসান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মা মারা যাওয়ার অল্প দিনের ব্যবধানে ছেলেও তার মায়ের কাছে চলে যায়। হাসান আলী আক্ষেপ করে বলেন, আমার এইটুকু বাচ্চা কেন এতিম হল? আল্লাহ কেন আমার সাথে এমনটা করলেন? আজ মায়ানের প্রথম মৃত্যুবার্ষিকী, আর মুক্তিকে ছাড়া আজ 1 বছর 19 দিন। আমি আজ এক নিরুপায় জীবন্ত লাশ। স্ত্রী ও সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাংবাদিক হাসান আলী সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ভালো থেকো মা ও ছেলে ওপারে। আল্লাহ যেন তোমাদের জান্নাতবাসী করেন। একজন কলম সৈনিকের এই করুণ কাহিনী আজ তার সহকর্মী ও পরিচিত মহলে শোকের ছায়া ফেলেছে। এমটিভি বাংলা, রমজান আলী, ঝিনাইদহ।